বেগুন ভাজা তো অনেক রকম খেয়েছেন বন্ধুরা, এরকম করে একবার খেয়ে দেখুন, দারুণ খেতে লাগে। তা বেগুনগুলো প্রথমে গোল গোল চাকা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে 2 চামচ চালের গুঁড়ি, 2 চামচ বেসন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে শুকনোটা খুব ভালো করে মিশিয়ে নেব। তা আমরা অনেক সময় বেগুন ভাজা করলে বন্ধুরা অনেকক্ষণ রাখলে বেগুন থেকে তেল ঝরতে দেখা যায়, একটু তেল চিপে চিপে করে। তা এরকম করে ভেজে দেখবেন, একদম তেল চিপে চিপে হবে না, আর খেতে খুব মুচমুচে হবে, আর এটা খুব কম তেলেও ভাজা যায়। তা এবার এখান থেকে একটা করে বেগুন নেব, এর মধ্যে দেবো এপিট ওপিট দুপিট খুব ভালো করে কোট করে নেব। আবারও একটা নেব, এটাও ঠিক ওইভাবে এপিট ওপিট দুপিট খুব ভালো করে কোট করে নেব, আর বাকিগুলো সব এরকম করেই কোট করে নেব। এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে, এবার একে একে বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এলাম, এবার ঢাকাটা খুলে নেব। এবার বেগুনের এই পাশটা উল্টে দেব, তো সবগুলো এভাবে করে উল্টে নেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নেব, এই পাশটা উল্টে নেব। তো এপিট ওপিট দুপিট লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা অফ করে নেব। অফ করে একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নেব। তো সবগুলো নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এরকম যদি বেগুন ভাজা থাকে গরম ভাতের সঙ্গে, আর সঙ্গে ডাল, আর কিছুই লাগবে না, দারুণ খেতে লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।